হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে স্পেশালি এই ভিডিওটা করা অনেকের রিকোয়েস্ট রাখার জন্য। এই ভিডিওটা করার কোনো ইন্টেনশন আমার ছিল না, বাট ফাইনালি আমার মনে হলো যে না, এই বিষয়টার উপর একটু ডিসকাশন করা উচিত। কেননা এই ফরম্যাটে রিপোর্ট করতে গিয়ে কিন্তু অনেককে অনেক প্রবলেম ফেস করতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, এই ডিজিজটা এমনই একটা ডিজিজ কন্ডিশন যেটা কিনা আপনাকে অনেক কেয়ারফুলি যদি আপনি এই ব্যাপারটাকে নিয়ে হ্যান্ডেল না করেন, তাহলে কিন্তু কখনোই এর থেকে নিস্তার পাওয়া পসিবল নয়। এই ব্যাপারে কিন্তু ভীষণ কেয়ারফুল প্রত্যেকের হওয়া উচিত। তাই আমার মনে হয় এই ফরম্যাটটা ভালো করে বুঝে সেইভাবে যদি স্ক্রিনিং করা হয়, সেভাবে সার্ভে করা হয়, রিপোর্টিংটা প্রপার হয়, কাজটা প্রপারলি হয়, তবেই কিন্তু একটা এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া সম্ভব। আদারওয়াইজ রিপোর্টিং ফরম্যাটটাই যদি না বোঝা যায়, রিপোর্টটা যদি ঠিকঠাক করে না করা যায়, তাহলে কিন্তু এই প্রোগ্রাম, এত সুন্দর একটা প্রোগ্রাম নামানোর কিন্তু কোনো মানে থাকবে না, এর কোনো ফ্রুটফুল রেজাল্টই পাওয়া যাবে না। তাই আমি ফরম্যাটটা নিয়ে একটু ডিসকাশন করি যে যদি সার্ভে করা হয়, আশা দিদিমণিরা সার্ভে করেন, তারপরে যে সিএইচও দিদিমণির কাজ যে ওটাকে কম্পাইল করে রিপোর্টটা করা, সেই রিপোর্টিং ফরম্যাট নিয়ে যদি ভালো করে ওয়াকিবহল সবাই না থাকেন, তাহলে আশা দিদিমণি ঠিক করে রিপোর্ট তুলবেন না, রিপোর্টটা সার্ভে করবেন না, করতে পারবেন না, ডেটা করে ভালো করে নিতে পারবেন না, আর সিএইচও দিদিমণি প্রপারলি সেটা রিপোর্টিংও করতে পারবেন না। তাই সবার কাজের সাথে কিন্তু এটা যুক্ত। আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমি কী নিয়ে ডিসকাশন করছি। আমি যেটা নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে যে 100 days যে ক্যাম্পেইন, যে ফেসিলিটি বেসড ডেলি রিপোর্ট, যেটা কিনা নিশ্চয় পোর্টালে আপনারা আপলোড করেন, ডেইলি আপলোড করতে হয় যেখানে, সেই নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এমনকি যে বাংলা ফরম্যাট আছে যেটা আশা দিদিমণিদেরকে ফিল আপ করার কথা, এই যে এই ফরম্যাটটা, এটা নিয়ে কিন্তু আমি কমপ্লিট একটা ডিসকাশন করেছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকেন সেগুলো আপনারা একটু দেখে নিন, এই ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি করে নিন। এটা আমি মার্ক করে দিলাম। এবার পরে আমি বলছি যে কেন আমি এটাকে মার্ক করলাম। এই বাংলা ফরম্যাট নিয়ে আমি ডিসকাশন করেছি। দেন নিশ্চয়ই পোর্টালে কী করে আপলোড করতে হবে, রিপোর্টটা কী করে করতে হবে, কী কী ডেটা লাগবে, সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও করা আছে। এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গুগল শিট। এই গুগল শিটটা কী করে ফিল করতে হবে, এতে কী কী ডেটা লাগবে, সেটা নিয়ে আমি একটু ডিসকাশন করছি। দেখুন, এক্ষেত্রে প্রথম তো এটা তো সব জায়গায় দেওয়া থাকবে, আপনার কোন ডিস্ট্রিক্ট আছে তার উপর নির্ভর করে সেখানে আপনার ব্লক থাকবে। আপনি নিজস্ব স্পেসিফিক নিজের যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রের নামটা সেখান থেকে নেবেন, নিয়ে আপনি কিন্তু পরপর রিপোর্টিং করে যেতে হবে। এটা প্রত্যেককে নিজের ডিস্ট্রিক্ট থেকে বা নিজের ব্লক থেকে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। দেখুন, এক্ষেত্রে প্রথম পয়েন্টটা যেটা ছিল, যেটা আছে, আপনার নির্দিষ্ট স্পেসিফিক হসপিটাল, পিএইচসি বা সুস্বাস্থ্য কেন্দ্রের কিন্তু নিন আইডি এখানে থাকবে। আপনি কিন্তু সেটা দেখে সেই স্পেসিফিক জায়গাতে কিন্তু আপনি রিপোর্টটা করবেন। দেখুন, প্রথম পয়েন্টটা কি আছে, নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়ালস স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফি। 1 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়ালস স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফি। কতজন ভালনারেবল আপনি পেয়েছেন আপনার নির্দিষ্ট এরিয়াতে। এই রিপোর্টটা কোথা থেকে পাবেন আমি একবার দেখাচ্ছি। দেখুন, এই বাংলা ফরম্যাটে যখন আশা দিদিমণিরা রিপোর্ট করে আনছেন, ওনারা কিন্তু এখানে করবেন ঝুঁকিপূর্ণ, দেখুন এখানে ঝুঁকিপূর্ণ ব্যক্তির নাম। এই যে একজন আশা দিদিমণি, সে একদিনে যতজন ঝুঁকিপূর্ণ ব্যক্তির নাম পাবেন, যতজন, সেটা যদি 10 জন হয়, তাহলে কিন্তু সেই 10 জন এখান থেকে, একজন আশা দিদির কাছ থেকে 10 জন বেরিয়ে এলো ভালনারেবল। এই যে ঝুঁকিপূর্ণ, এই ওরা যে লাইন লিস্টিং করছে ঝুঁকিপূর্ণ কতজন পেয়েছেন, একজন আশা দিদি যদি একদিনে 10 জন পায়, তাহলে সেই আশা দিদির কাছ থেকে কিন্তু আপনি 10 জন পেলেন ঝুঁকিপূর্ণ। এবার যদি আপনার 10 জন আশা দিদি হয়, প্রত্যেকের কাছ থেকে যদি 10 জন করে পান, তাহলে 10×10 = 100। মানে আপনি ঝুঁকিপূর্ণ ব্যক্তি কত পেলেন, আপনি 10 পেলেন। তাহলে এখানে কিন্তু আপনি নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়ালস স্ক্রিন ইন দ্যাট জিওগ্রাফি, তার মানে আপনি কিন্তু এখানে কত বসাবেন, সেই দিনের জন্য আপনি 100 বসাবেন। কারণ আপনার 10 জন আশাকর্মী, এক একজন কিন্তু 10 জন করে পেয়েছে তাদের ঝুঁকিপূর্ণ, এবং তারা এই ফরম্যাটে কিন্তু সেই লাইন লিস্টিংটা করেছে। বোঝা গেল? আশা করি বোঝা গেছে এটা। পরেরটা দেখুন, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস উইথ পাস্ট হিস্ট্রি অফ টিবি স্ক্রিনড। পাস্ট হিস্ট্রি অফ টিবি, কতজনকে পাওয়া গেছে পাস্ট হিস্ট্রি অফ টিবি। এখানে যদি আপনি আসুন, এখানে আপনি দেখতে পাবেন, দেখুন ঝুঁকিপূর্ণ এই যে বৈশিষ্ট্য, এখানে দেখুন ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য বলে লেখা আছে। এই যে বৈশিষ্ট্য, এর মধ্যে অনেকগুলো কোড দেওয়া আছে। ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্যের কোডের মধ্যে, অতীতে যক্ষা হয়েছে এমন ব্যক্তি শেষ 5 বছর ধরেই। আশা দিদিমণির এখানে নাম লিখলো 10 জনের, তার মধ্যে
এক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ বৈশিষ্ট্য কোড বসাতে হবে। দেখা গেল, আমি বলেছিলাম আগের ভিডিওতে, দেখা গেল ওই মানুষটি নেশা করে, আগের টিভির হিস্ট্রি আছে, তার মানে কোডগুলো আপনি পরপর বসিয়ে দিলেন যে এতগুলো কোড আছে। অনেকেই বলতে পারেন যে একটা কোড বসালেই তো হবে, না হবে না। একটা কোড যদি আপনি বসান, সেই মানুষ দেখা গেলো 60 বছরের ঊর্ধ্বে, আপনি শুধুমাত্র প্রথম একটাই কোড বসালেন, আপনার ইচ্ছে মতো 3 নাম্বার বসিয়ে রাখলেন, তাহলে আপনি কি জানলেন? প্রত্যেকের এগেনস্টে যদি একটা করে কোড থাকে, আপনি বুঝতে পারবেন না যে কোন মানুষটি কত বেশি ঝুঁকিপূর্ণ। যদি একটা মানুষের এগেনস্টে 5-6টা কোড থাকে, আপনি কিন্তু অনেক বেশি আইডেন্টিফাই করতে পারবেন যে এই মানুষটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কেননা তার এতগুলো কারণের জন্য সে কিন্তু ভালনারেবল। তাহলে কিন্তু এটা বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। এবার দেখুন, এক্ষেত্রে আপনার কোড কি এলো, যদি কিনা কোড 1 আসে, ধরুন 10 জনকে পাওয়া গেছে, আগেই বললাম 10 জনকে পাওয়া গেছে, এর মধ্যে এক নম্বর যে আশা দিদিমণি, একজন আশা দিদিমণি, তার কাছ থেকে তিনি কিন্তু অতীতে যক্কা হয়েছে এমন ব্যক্তি কিন্তু 10 জনের মধ্যে বড়জন একজন দেখা গেলো পেয়েছে। এরকম করে যদি প্রত্যেক আশা দিদি আপনি দেখতে হবে এখানে কোড নাম্বার যতগুলো ফিল আপ করে ওরা দেবে, যত জনের লাইন লিস্টিং দেবে, তার মধ্যে কতগুলোর ক্ষেত্রে আপনি 1 কোডটা পেয়েছেন। যতগুলোর ক্ষেত্রে 1 কোডটা পাবেন, সেই নাম্বারগুলো, সেই ততজন যদি 5 জন হয়, সেই 5 জন কিন্তু আপনার পরবর্তী রিপোর্টিং ফরম্যাটে যাবে। পরবর্তী অপশানে কি, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল উইথ পাস্ট হিস্ট্রি অফ টিবি, তার মানে 1 নম্বর কোড 1 এরকম কতজনের আছে, তাহলে সেই নাম্বারটা কিন্তু সবারটা কম্পাইল করে এখানে যাবে। 3 নম্বর যদি আসুন, নাম্বার অফ হাউসহোল্ড কন্ট্যাক্ট স্ক্রিন, এক্ষেত্রে দেখুন আবার ফরম্যাটটা, এবার দেখুন যক্ষা রোগীর পরিবারের লোকজন, হাউসহোল্ড কন্ট্যাক্ট স্ক্রিন, শেষ 3 বছর ধরে যাকে স্ক্রিন করলেন, তার বাড়িতে এই 3 বছরের মধ্যে একজনের টিবি হয়েছিল, এরকম মানুষ কত পেয়েছেন। তার মানে এই লাইন লিস্টিংটা যদি দেখে থাকেন, সেক্ষেত্রে 2 কোড দেওয়া আছে এমন কতজন লোক আছে। এক একজন আশা দিদির যদি একজন হয়, তাহলে 10 জনে 10টি, যদি এক একজন আশা দিদির কেউ নেই, কারোর আছে, আপনাকে তাহলে দেখতে হবে সমস্ত আশা দিদিমণির থেকে রিপোর্টটা কালেক্ট করতে হবে যে 2 কোড হয়েছে এমন কতগুলি ব্যক্তি আছে, কতজন ব্যক্তি আছে, সেটা আপনাকে কিন্তু এই রিপোর্টিং ফরম্যাটের এই 3 নম্বর কলমে বসাতে হবে। দেন নাম্বার অফ ডায়াবেটিস স্ক্রিন দ্যাট জিওগ্রাফি, এক্ষেত্রেও তাই, আপনার এখানে কোড নাম্বার আছে ডায়াবেটিসের জন্য, কি আছে কোড নম্বর 6, এই 6 নম্বর কোড আছে এমন কতজনকে পেয়েছেন, সেটা কিন্তু আপনি এখানে আরামসে বসাবেন। 4 নম্বরে ডায়াবেটিস গেল। এবার নাম্বার অফ আন্ডারনারিশড অথবা BMI 18.5 এমন কতজনকে পেয়েছেন। আবার সেই বাংলা ফরম্যাটে আসি, এখানে দেখুন লেখা আছে BMI 18.5 এর কম, মানে 18.5 অথবা 18.5 এর কম, এরকম কতজনকে পেয়েছেন। সেক্ষেত্রেও তাই, যদি এরকম কাউকে পাওয়া যায়, আমি আগের ভিডিওতে ভালো করে বলে দিয়েছিলাম, আশা দিদিমণিকে এভাবে বুঝিয়ে দেবেন যে আপনি গিয়ে দেখবেন লিন অ্যান্ড থিন, খুব রোগা কোনো মানুষ দেখলেই অসুস্থ মনে হবে, যাদের BMI 18.5 এর কম হয়, সেক্ষেত্রে কিন্তু আশা দিদিমণিকে কী করতে হবে, ওই মানুষদের লিন অ্যান্ড থিন, তাকেই শুধুমাত্র, অন্যদের প্রয়োজন নেই। তার ক্ষেত্রে আপনি তাকে ওয়েটটা করে নিতে হবে, পাশের অঙ্গনওয়াড়ি সেন্টার বা কোনো জায়গা থেকে ওয়েটটা করিয়ে নিতে হবে, হাইটটা তাকে জেনে নিতে হবে, জেনে নিয়ে আপনি সেটা হিসেব করতে হবে, ওয়েট বাই হাইট স্কোয়ার, সেটা করে কিন্তু এটাকে আইডেন্টিফাই করতে হবে। আশা দিদিমণিরা পারে না এমন কিছু কাজ নেই, যদি ওদেরকে একবার শিখিয়ে দেওয়া হয় বা বলে দেওয়া হয়, বা লিন অ্যান্ড থিন ওরকম মানুষ যদি পায়, দরকার তাকে সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসুক, এসে বলুক, তাকে আনা হোক, আনা হলে CHO দিদিমণি বা NM দিদিমণি যিনি আছেন, তিনি ওটাকে আইডেন্টিফাই করে দেখে নিক যে ওনার BMIটা কত, তাহলেই হয়ে গেল। তাহলে এরকম 18.5, তারপরে তার কোড 4, এই কোড 4 কতজনের আছে সেগুলো যোগ করে আপনি এখানে বসাবেন BMI এর ঘরে। নাও নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস মোর দ্যান 60 ইয়ার্স অফ এজ, এরকম কজনকে পাওয়া গেছে। আবার সেই বেঙ্গলি ফরম্যাট, এখানে দেখুন 60 বছরের বেশি বয়স্ক, উপরের বয়স্ক ব্যক্তি, 3 নম্বর কোড কজনের পাওয়া গেছে, এই লাইন লিস্টিং থেকে আইডেন্টিফাইড হয়ে আসবে। যদি 7 জন হয়, তাহলে আপনার ওখানে 7 বসাতে হবে। তারপরে পয়েন্ট দেখুন, 7 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হু আর স্মোকার্স অ্যান্ড স্ক্রিন ইন দ্যাট এরিয়া, ওখানে আবার সে স্মোকিংয়ের হিস্ট্রি, স্মোকিং মানে ধূমপাই, যেটা 5 নম্বর কোড, এরকম 5 নম্বর কোড পাওয়া গেছে কতজনের কাছ থেকে, জনের এগেনস্টে 5 নম্বর কোড রয়েছে, টোটাল যোগ করে সেটা আপনাকে এখানে বসাতে হবে। তারপরে পয়েন্টটা দেখুন, 8 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস হু আর অ্যালকোহলিক অ্যান্ড স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফি, অ্যালকোহলিক কতজন, এইখানে কিন্তু একটা গল্প আছে, এখানে কিন্তু অ্যালকোহলিকের কোনো জায়গা নেই, অন্যান্য আছে। আপনি কাইন্ডলি এই অ্যালকোহলিক ব্যাপারটা কিন্তু অনেক জায়গায় বসাতে হচ্ছে, এই নিশ্চয়ই পোর্টালেও বসাতে হচ্ছে, কাইন্ডলি আপনারা CHO দিদিমণিরা অবশ্যই করে আশা দিদিমণিদেরকে বলে দিন যে অ্যালকোহলের জায়গাটা যেন ওরা একটু লিখে রেখে আইডেন্টিফাই করে অ্যালকোহলের কলমটা করে আনে, অ্যালকোহল লিখে এটাকে যেন দেখে আনে।
তাহলে কিন্তু হবে, নইলে হবে না কিন্তু, তাহলে আন্দাজে বসাতে হবে। যদি ঠিকঠাক রিপোর্টই করতে চান তাহলে অ্যালকোহলের কথাটা ওদেরকে একটু বলে দিন, যাতে ওরা অ্যালকোহল বলে আলাদা একটা কলম করে এটা করে আনে। এটা গেল। এইবার লাস্ট, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন কনগ্রিগেট সেটিংস স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফি। এটা বলতে কিন্তু বোঝাচ্ছে যে ওই এলাকাতে এমন কোনো জায়গা আছে কিনা যেখানে ইটভাটায় কিছু মানুষ থাকে, অস্থায়ী শ্রমিক, তারপর কোথাও যদি চা বাগান থাকে নর্থ বেঙ্গলের দিকে, সেক্ষেত্রে সেরকম কাজ করে, সেরকম এইচআইভি নিয়ে আছে এরকম এরিয়ার কোনো জায়গা, বা কোনো জায়গায় যদি সেক্স ওয়ার্কাররা থাকে সেরকম কোনো যদি জায়গা থাকে, সেখানে কতজন কীরকম পাওয়া গেছে, যে যারা কিনা এই এরিয়াগুলোতে আছে সেরকম কতজনকে পাওয়া গেছে, যেটা কিনা এই রিপোর্টিংয়ে অন্যান্যর মধ্যে পড়ে যাবে। এই অন্যান্য 7 এই অন্যান্যর মধ্যে কিন্তু পড়ে যাবে। অনেকে কিন্তু অ্যালকোহলটাকে অন্যান্যর মধ্যে ধরছে। আমার মনে হয় অ্যালকোহল যেহেতু আলাদাভাবে দিয়েছে, অ্যালকোহল আশা দিদিবন্ধুদেরকে একটু বলে দেওয়া ভালো, ওরা করে আনলে খুব সুবিধা হয়। আর বাকিটার আপনি অন্যান্যর মধ্যে 7 কোড যতজনের আছে সেটা যোগ করে আপনি ওখানে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু এই জায়গাটা সলভ হয়ে গেল। এইটুকু কিন্তু পুরোটা আশা দিদিমণিদের সেই বাংলা ফরম্যাট থেকে কিন্তু চলে এলো। এইবার পরের জায়গায় আমরা আসি। এখানে লেখা দেখুন, প্লিজ এন্টার নিউমেরিক্যাল ভ্যালু অনলি নাম্বার বসাতে হবে কতজন, কোনো নাম টাম লেখার কিন্তু কোনো গল্প এখানে নেই। এবার এখানে আসুন, এইবার পরের যেটা এলো ইয়েলো করা আছে সেটা ওপিটি রেফারেল ডিটেলস, এখানে এলো। এইবার হচ্ছে ওপিটির জায়গায় এলো, যে আপনি সুস্বাস্থ্য কেন্দ্রে বসে আছেন, এএনএম দিদিমণি, সিএইচও দিদিমণি, তাদের ওইখানের কি অ্যাক্টিভিটিগুলো, সেটা কিন্তু এবার আমাদের কনসার্নের জায়গা। ওটা কিন্তু ওদের স্ক্রিনিং হয়ে গেল, ওদের সার্ভে হয়ে গেল। এবার আপনার ক্লিনিকের পারফরমেন্স কী হলো সেটা এখানে। কেস দেখুন, প্রথমটা ওপিডি অ্যাটেন্ডেন্স। ধরুন আজকে হচ্ছে 11th জানুয়ারি। এই 11th জানুয়ারিতে আপনার ওপিডি অ্যাটেন্ডেন্স কত ছিল? ওপিডি অ্যাটেন্ডেন্স ইন দ্য সেন্স আপনার এবং এনএম দিদিমণির, মানে আপনার সুস্বাস্থ্য কেন্দ্রে ফুটফল কত, টোটাল ওপিডিতে কতজন প্রেজেন্ট ছিল, সেটা আপনি এখানে বসালেন। এবার হলো এনএম দিদিমণির কাছ থেকে শুনে এবং সেই দিদিমণি তার নিজের খাতা সবটা দিয়ে যোগ করে এখানে ওপিডি অ্যাটেন্ডেন্স বসাবেন। তারপরটা কি হলো, টোটাল নাম্বার অফ রেফার্ড স্ক্রিন অ্যাজ প্রিজামটিভ ইউজিং সিমটম স্ক্রিনিং আউট অফ আর মানে এইটা, তার মানে আর এর মধ্যে ছিল ওপিডি অ্যাটেন্ডেন্স, আউট অফ আর মানে ওপিডি অ্যাটেন্ডেন্স যত ছিল। দেখা গেল আজকে আপনার আজকের দিন যদি ধরি, দেখা গেলো স্যাটারডে, আজকে পেশেন্ট আপনার এনএম দিদিমণি এবং আপনার মিলিয়ে দেখা গেলো আজকে এসছে 15 জন। যদি 15 জন হয়, 15 জনের মধ্যে কতজনকে আপনি প্রিজামটিভ টিবি হিসেবে আইডেন্টিফাই করেছেন, কি দিয়ে? সাইন সিমটম আস করার পর সাইন সিমটম শুনে আপনি প্রিজামটিভ টিবি হিসেবে কয়জনকে আইডেন্টিফাই করেছেন আপনি সেটা বসাবেন। তার মানে এই টোটাল ওপিডি অ্যাটেন্ডেন্সের মধ্যে কতজন, যদি 15 হয় 15-এর মধ্যে কতজনকে পেয়েছেন যারা কিনা আপনি সিমটোমেটিক কেস, কতজনকে পেয়েছেন সেটা বসালেন। দেন রেফার্ড ফর এক্স-রে আউট অফ এস, যতজনকে আপনি রেফার করেছেন আউট অফ এস, দেখুন এটা এস, যতজনকে আপনি রেফার করেছেন তাদের মধ্যে কতজনকে আপনি এক্স-রে করার জন্য রেফার করেছেন। এবার অনেকেই বলতে পারেন এক্স-রে করার জন্য আমি কী করে রেফার করব? না, কেন করবেন না? যদি আপনার এমন কেস আসে আর আপনি যদি অথেন্টিক টেলিমেডিসিনের থ্রু দিয়ে তাকে কনসাল্ট করতে পারেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডক্টর সাজেস্ট করতেই পারে তার সিমটম শুনে যে তাকে আপনি মাইক্রোস্কোপিতে পাঠান, প্লাস আমি এক্স রে লিখে দিচ্ছি, ওকে বলুন এক্স রে করে আনতে বা হসপিটালে গিয়ে এক্স রে করে আনতে। যদি সেই হিসেবে আপনি ওই স্লিপ দিয়ে পাঠাতে পারেন তাকে, প্রেসক্রিপশন দিয়ে যে এক্স রে করতে, তাহলে আপনি এখানে অবশ্যই বসাতে পারেন। আর যদি না করে থাকেন ওগুলো কিছু, তাহলে এখানে 0 বসাবেন যে এক্স রে করার জন্য আমি পাঠাইনি। দেন রেফার্ড ফর ন্যাট মানে সিবি ন্যাট আউট অফ এস, এই যে রেফার করেছেন এখানে রেফারের মধ্যে কতজনকে সিবি ন্যাটের জন্য রেফার করেছেন, যদি না হয় এটা 0 বসাবেন। আর রেফার্ড ফর মাইক্রোস্কোপি আউট অফ এস, এই যে আউট অফ এস যতজনকে রেফার করেছেন তার মধ্যে মাইক্রোস্কোপি করতে কজনকে পাঠিয়েছেন। যদি সিমটোমেটিক কেস আপনি পেয়ে যান, যদি আপনি সিমটোমেটিক কেস আপনি 5 জন পান, তার মধ্যে ডেফিনেটলি আপনাকে মাইক্রোস্কোপি করতে পাঠাতেই হবে, কেন আপনার কাছে রেফারেল স্লিপ আছে, সেখানে লিখে আপনি পাঠিয়ে দিলেন। তাহলে আমার যদি রেফার হয় 5জনকেই আমি মাইক্রোস্কোপিতে পাঠাতেই পারি, লিখে দিলাম, বলে দিলাম, তাকে মাইক্রোস্কোপি পাঠিয়ে দিলেন। এমনকি যদি পিএইচসি মাইক্রোস্কোপি যেখানে হয় সেক্ষেত্রে আপনি কথা বলে দিলেন, যিনি করেন তার সাথে কথা বলে জানিয়ে দিলেন যে কবে উনি স্পেসিফিক্যালি পাঠালে পেশেন্টের সুবিধা হয়, সেটা বলে আপনি কন্টেনার দিয়ে ওদেরকে সেভাবে করে ইনস্ট্রাকশন দিয়ে পাঠিয়ে দিলেন। এটা ডান হয়ে গেল। তাহলে এই পর্যন্ত গেল। এইবার এনসিডি ক্লিনিক অ্যাটেন্ডেন্স, এতক্ষণ গেল টোটাল ওপিডি মানে সিএইচও দিদিমণি এনএম দিদিমণি সবারটা একসাথে জুড়ে। এবার এনসিডি ক্লিনিক অ্যাটেন্ডেন্স, এবার এনসিডি ক্লিনিক অ্যাটেন্ডেন্সে আপনার কতজন ছিল? যদি আপনার এনসিডি ক্লিনিক অ্যাটেন্ডেন্সে দেখা হলো 10 জন আর
এনএম দিদির অ্যাটেন্ডেন্স ছিল 5 জন, টোটাল 15 আগে বলেছিলাম। এক্ষেত্রে দেখালো এনসিটি ক্লিনিক অ্যাটেন্ডেন্স 10 জন, আজকে স্যাটারডে 10 জন। এইবার কি বললো, টোটাল নাম্বার অফ রেফার্ড আইডেন্টিফাইড অ্যাজ প্রিজেন্টিভ ইউজিং সিমটমস স্ক্রিনড আউট অফ ডাব্লিউ মানে এইটা টোটাল যে এনসিটি ক্লিনিকে যতজন অ্যাটেন্ড করেছে 10 জন, তার মধ্যে কতজনকে আপনি সিমটোমেটিক পেয়েছেন। 10 জনের মধ্যে দেখালো আপনি 2 জন পেয়েছেন বা 5 জন পেয়েছেন, দেখালো এনএম দিদিমণি ওখান থেকে কেউ যায়নি, আপনার ওখান থেকে সবটা গেছে, তাহলে 5 জন ওখানে আগে বলেছিলাম। এক্ষেত্রে তাহলে এনসিটি ক্লিনিকে 10 জন ছিল, এখান থেকে 5 জন সিমটোমেটিক আইডেন্টিফাইড হয়েছে। দেন রেফার সেম জিনিস, রেফার ফর এক্সরে, এই যে সিমটোমেটিক 5 জন আইডেন্টিফাই হয়েছে এর মধ্যে কতজনকে আপনি এক্সরে করেছেন, এই ডেটাটা সেম ডেটা এখানে হতে পারে। যদি কিনা এনএম দিদিমণির ওখান থেকে কোনো রেফার না হয়, তাহলে সেম ডেটা কিন্তু এখানে আসতে পারে। তাহলে রেফার ফর এক্সরে আউট অফ এক্স মানে টোটাল যতজনকে রেফার করেছেন এনসিটি ক্লিনিক থেকে তাদের মধ্যে কতজনকে এক্সরে, কতজনকে সিভিনাট, কতজনকে মাইক্রোস্কোপি। বললাম 5 যদি হয় মাইক্রোস্কোপিতে আপনি 5 জনই হবে, রেফার মানে মাইক্রোস্কোপি করতেই আপনি পাঠাবেন কমনলি। তারপরে কলামটা কি আছে দেখুন, টোবাকো সিজেশন ক্লিনিক অ্যাটেন্ডেন্স। যদি টোবাকো সিজেশন ক্লিনিক করে থাকা যায়, সেক্ষেত্রে টোবাকো সিজেশন নিয়ে আপনি কোনো অ্যাওয়ারনেস সেশন করেন, সেক্ষেত্রে আপনার যদি আলাদাভাবে কোনো স্পেশাল কোনো ক্যাম্পেইন টাইপের করা হয়, যদি করা হয়ে থাকে, দেখা গেল সেদিন আপনার এনসিটি ক্লিনিকও চলছে, এনএম দিদিমণি ক্লিনিকও চলছে, প্লাস ব্লক থেকে কেউ এসেছে বা টিবি রিলেটেড কেউ এসেছে, এসে আপনারা কয়েকজন মিলে আবার সেটা টোবাকো সিজেশনের একটা ক্লিনিক করলেন, সেক্ষেত্রে কতজন প্রেজেন্ট, তাহলে কিন্তু আপনাকে ওপিডি অ্যাটেন্ডেন্সটা সেই টোবাকো সিজেশন ক্লিনিক, সেক্ষেত্রে সেটা এনসিডি ক্লিনিকে কতজন পেশেন্ট সেটা, এবং এনএম দিদিমণির কতজন পেশেন্ট ছিল সেটা, সবটা মিলিয়ে কিন্তু আপনার ওপিডি অ্যাটেন্ডেন্সে যাবে। আর যদি এখানে সেরকম কিছু না হয়ে থাকে তাহলে আপনি 0 বসালেন। নাও টোটাল নাম্বার অফ রেফার আইডেন্টিফাইড অ্যাজ প্রিজাম্পটিভ ইউজিং সিমটোমেটিক স্ক্রিনিং আউট অফ এবি মানে এই। এবার ওই যে টোবাকো সিজেশন ক্লিনিক অ্যাটেন্ডেন্স, সেক্ষেত্রে যদি ক্লিনিকে কেউ অ্যাটেন্ড করে থাকে তার মধ্যে কতজনকে আপনি কিন্তু প্রিজাম্পটিভ টিবি হিসেবে আইডেন্টিফাই করেছেন। যদি এটা না হয় 0 হয় তাহলে পরেরটাও 0 হবে। তারপরে কি বলেছে, এর মধ্যে এক্সরে কত, সিভিনাট কত, মাইক্রোস্কোপি কত। যদি 0 হয় তাহলে এগুলো সব 0 যাবে। পরে কলমটা আসুন, এবার হচ্ছে এনসি অ্যাটেন্ডেন্স। আগেই বললাম এনসি অ্যাটেন্ডেন্স মানে দিদিমণি এনএম দিদিমণির কাছে কতজন প্রেজেন্ট ছিল। আমি বললাম টোটাল হচ্ছে 15, এনসিটি ক্লিনিকে ছিল 10 আর এনসিতে 5। যদি তাহলে এখানে আপনি এনসি ক্লিনিক অ্যাটেন্ডেন্স 5 বসালেন, আমি জাস্ট বোঝার জন্য বললাম 5 বসালেন। এই যে 5 জন এখানে বসালেন তার মধ্যে কতজনকে সিমটোমেটিক পাওয়া গেছে, যতজনকে সিমটোমেটিক পাওয়া গেছে, সিমটোমেটিক পেয়ে রেফার করেছেন, তার মধ্যে কতজনকে এক্সরে করতে রেফার করেছেন, কতজনকে আপনি সিভিনাট করতে রেফার করেছেন, কতজনকে মাইক্রোস্কোপি করতে রেফার করেছেন। যদি দিদিমণির ওখানে এনএম দিদিমণির ওখান থেকে যারা এসেছে তাদের মধ্যে কাউকেই আপনি সিমটোমেটিক না পান, কাউকেই রেফার করতে না পারেন, রেফার না করেন, তাহলে এগুলো সব কিন্তু 0 যাবে। কিন্তু দিদিমণির এনসি অ্যাটেন্ডেন্স কিন্তু সংখ্যাটা থাকবে, বাট এগুলো 0 গেল। তারপরে একটা কী হলো, আইসিটিসি অথবা এআরটি ক্লিনিক অ্যাটেন্ডেন্স। আইসিটিসি বা এআরটি ক্লিনিকে যদি কাউকে পাঠিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু ওখানে বসাতে হবে। আর যদি আপনার ওখানে হয়ে থাকে, এটা কিন্তু ফরম্যাটটা সবার জন্য, শুধুমাত্র আপনার সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য নয়। যদি সেক্ষেত্রে সেই হেলথ সেন্টারে বা হেলথ ইনস্টিটিউশনে আইসিটিসি সেন্টারও থাকে বা এআরটি ক্লিনিকও থাকে, তবে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে। যদি সেখানে টোবাকো সিজেশন ক্লিনিক থাকে তবে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ ওগুলো কিন্তু বেকার, ওগুলো হবে না। আমরা সুস্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু হবে না, সুস্বাস্থ্য কেন্দ্রের ক্ষেত্রে শুধু এনসিটি ক্লিনিক আর এনসি ক্লিনিক হবে। আর যে ক্ষেত্রে ফেসিলিটিগুলো আছে টোবাকো সিজেশন ক্লিনিক আছে হয়, সেক্ষেত্রে সেটা হবে। যেখানে আইসিটিসি সেন্টার রয়েছে বা এআরটি ক্লিনিক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল হবে। এই যে যদি আইসিটিসি সেন্টারে যদি থাকে, সুস্বাস্থ্য কেন্দ্রের কথা বলছি না, যেখানে আছে সেখানে কথা বলছি, তাহলে যতজন প্রেজেন্ট থাকবে তার মধ্যে কতজন হচ্ছে প্রিজাম্পটিভ পাওয়া গেছে। এই যে প্রিজাম্পটিভ যতজনকে পাওয়া গেছে রেফার করেছেন প্রিজাম্পটিভ কেস বলে, তার মধ্যে কতজন এক্সরে, কতজন সিভিনাট, কতজন হচ্ছে মাইক্রোস্কোপি আর নেই, কতজন সিভিনাট, এক্সরে আর সিভিনাট, এক্ষেত্রে এটা গেল। এইবার যে জায়গায় এসছে সেক্ষেত্রে বলছে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ভালনারেবল প্লাস জেনারেল স্ক্রিনড। এইবার আসল জায়গায় আসুন, কি বলছে, এই যে আশা দিদিমণিরা স্ক্রিনিং করতে গেল, একটা বাড়িতে 5 জনকে স্ক্রিনিং করলো, দেখো এর মধ্যে 3 জনকে পেয়েছে ওরা সিমটোমেটিক বলবো না, 3 জনকে পেয়েছে ভালনারেবল। এটা ওদের লাইন লিস্ট থেকে শুধু ভালনারেবলের নামগুলো উঠে এসেছে, কিন্তু ওরা কিন্তু আস করেছে এক বাড়িতে 5 জনকে, ভালনারেবল পেয়েছে 3 জন। এক্ষেত্রে ভালনারেবল প্লাস জেনারেল। তাহলে যদি একটা বাড়ির কথা ধরি, একটা বাড়ি দেখা গেলো করেছে সার্ভে, একটা বাড়ি যদি ধরি সেক্ষেত্রে 5 জন লোক আছে, এর মধ্যে উনি 3 জনকে পেয়েছে
ভালনারেবল, আর দুজনকে পেয়েছে অ্যাসিমটোমেটিক, কোনো সমস্যাই নেই তার, একদম নর্মাল। তাহলে নর্মাল আর জেনারেল হচ্ছে 2 আর ভালনারেবল 3, তার টোটাল হচ্ছে 5। এটা এখানে বসবে। এবার এটা কি বলেছে দেখুন, কোনটা কোনটা হয়ে আসছে একবার দেখে নিতে পারবেন, তাহলে মিলিয়ে নিতে পারবেন। এইচ আর ডব্লিউ এ বি এ জি আর এল। এল আইসিটিসি ক্লিনিক অ্যাটেন্ডেন্স, যেখানে অ্যাপ্লিকেবল সেখানে হবে, আদারওয়াইজ নয় বলেছি। এটা গেল 1। এল এজি এনসি ক্লিনিক। এবি, এবিটা দেখুন টোবাকো সিজেশন ক্লিনিক অ্যাটেন্ডেন্স, এবি এবি গেল। দেন কি আছে WRH, ডব্লিউ এনসিটি ক্লিনিক অ্যাটেন্ডেন্স। আরটা দেখুন ওপিডি অ্যাটেন্ডেন্স। আর তার সাথে হচ্ছে একদম প্রথমটা দেখুন ভালনারেবল। তারপরে ভালনারেবলটা আগেই বললাম ভালনারেবল গেল, তার সাথে ওপিডি অ্যাটেন্ডেন্স, তার সাথে এনসি ক্লিনিক অ্যাটেন্ডেন্স, টোবাকো সিজেশন সেন্টার অ্যাটেন্ডেন্স, আর সাথে হচ্ছে এনসি ক্লিনিক অ্যাটেন্ডেন্স, আইসিটিসি সেন্টার অ্যাটেন্ডেন্স। এই সবগুলো মিলিয়ে আপনাকে কিন্তু জেনারেলের মধ্যে ধরতে হবে। তাহলে ভালনারেবল আপনি পেলেন, এনএম দিদিমণি যে ভালনারেবলের লিস্ট দিয়েছে সেই ভালনারেবলটা আপনি ধরলেন। তার সাথে আপনার ওপিডি, যতগুলো ওপিডি কথা বললেন, সমস্ত ওপিডিতে যত পেশেন্ট এসেছে সবটা যোগ করে গিয়েই কিন্তু হবে টোটাল ইন্ডিভিজুয়ালস, টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ভালনারেবল প্লাস জেনারেল স্ক্রিনড, এগুলো সবটাই কিন্তু যাবে। ব্যাপারটা আবার বুঝে নিন। আশা দিদিমণি সার্ভে করার পর আপনার কাছে একটা লিস্ট দিয়েছে যেখানে ভালনারেবলের লিস্ট। সেই ভালনারেবল যদি আপনি 10 জন পেয়ে থাকেন, ভালনারেবল 10 জন পেয়েছেন, ওই 10 জন হলো। তার সাথে আপনার যতগুলো ক্লিনিক সেদিন চলছে, এনসি ক্লিনিক সেখানে যতজনকে আপনি স্ক্রিন করেছেন, টোটাল অ্যাটেন্ডেন্স প্লাস এনসিটি ক্লিনিক যে অ্যাটেন্ডেন্স সেটা, প্লাস আপনার যদি টোবাকো সিজেশন সেন্টার বা টোবাকো সিজেশন ক্লিনিক হয় সেটা অ্যাটেন্ডেন্স, আইসিটিসি বা এআরটি ক্লিনিক যদি থাকে সেটার অ্যাটেন্ডেন্স, সমস্ত অ্যাটেন্ডেন্স যোগ করে কিন্তু এখানে বসবে। তার মানে টোটাল যতজন ক্লিনিকে আপনার অ্যাটেন্ড করেছে সেগুলো, প্লাস আশা দিদিমণি যতজনকে ভালনারেবল পেয়েছেন সেটা যোগ করে কিন্তু এখানে বসবে। পরেরটা দেখুন, আর পরের কলমটা সবগুলোর পরের কলমটাই, ওখানে কি ছিল, যতগুলো ক্লিনিক অ্যাটেন্ডেন্স ছিল তার মধ্যে কতজনকে সিমটোমেটিক পেয়েছেন, তাহলে যত ক্লিনিকের সিমটোমেটিক আছে সমস্ত সিমটোমেটিকগুলো একসাথে যোগ করে এখানে বসবে, যেটা কিনা আপনি রেফার করেছেন। তার মানে প্রত্যেকটা ক্লিনিকের পরে যে কলমটা, যে কতজন এর মধ্যে সিমটোমেটিক পেয়েছেন যেটা আপনি রেফার করেছেন, এই প্রত্যেকটা সিমটোমেটিক যেগুলো রেফার করেছে সেটা যোগ করে আপনাকে এখানে বসাতে হবে। দেন তার মধ্যে কতজনকে আপনি এক্স রে করতে পাঠিয়েছেন, তার মধ্যে কতজনকে আপনি সিবিনাটে পাঠিয়েছেন, কতজনকে মাইক্রোস্কোপি করতে পাঠিয়েছেন, যে কলমগুলো এতক্ষণ বলে গেলাম সেগুলোই যোগ করে করে এখানে বসাতে হবে। দেন পরের জায়গাটা কি আসছে, নাম্বার অফ নিশ্চয় শিবির হেল্ড। যদি কোনো নিশ্চয়ের এক্সট্রা করে শিবির বসে, যে নিশ্চয় শিবির বলে বসেছে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয় শিবির কটা হেল্ড করা হয়েছে সেটা আপনি এখানে বসাবেন, যে একটা, একদিনে একটাই হবে, বেশি হওয়ার কথা নয়, একটা বসালেন। আর নাম্বার অফ নিশ্চয় বাহন ডিপ্লয়েড, যদি এর জন্য কোনো নিশ্চয় বাহন ডিপ্লয়েড হয় পেশেন্টটাকে মোবিলাইজ করার জন্য বা পাঠানোর জন্য, যদি তেমন কিছু হয় তাহলে আপনি বসাবেন, আদারওয়াইজ 0 হবে। আর যদি কোনো ব্লক থেকে স্পেসিফিক কিছু ইনস্ট্রাকশন এখানে দেয় আপনি সেটা ফলো করবেন। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। যদি তাও কারোর কোনো কনফিউশন থাকে কাইন্ডলি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আমার দিক থেকে যতটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া পসিবল আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কারোর মনে হয় কোথাও কোনো ভুল বলেছি বা রেকটিফিকেশন ইজ নেসেসারি, তাহলে আমাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমার ভুল হয়ে থাকলে আমি সেটাকে রেকটিফাই করে নেব। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।